তুই নয়নে দেখলে যাকে আযাবের ভয় থাকে না, হরদমে দে বড় দূর হয়ে আসে কি নিরালায়। মাশাআল্লাহ। নবীর দুরূদ সাইরো না, নবীর দুরূদ না সারিলে নবী তোমায় ভুলবে না। বলে নবী আমার জানের জান, বলে নবী আমার প্রাণের প্রাণ। ওই নবীকে না দেখিলে, নূর নবীকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে নামাজ রোজা ছাইরো না, আমার খিদমত বইল না। নবীর দুরূদ সাইরো না, ভাইরে নবীর দুরূদ সাইরো না, নবী তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 দয়া মাওলা রে, বাকি আমার তোমারে। আল্লাহ 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 আল্লাহ, তুমি দয়া না করলে
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুআজ্জাজ মুহতারাম জমিলুদ্দিন প্রধান শাহী জামে মসজিদের সম্মানিত বর্তমান কমিটি বৃন্দবর্গ সহ হযরত আল্লামা মাওলানা শফিকুল ইসলাম সাহেব সহ হযরত আল্লামা জাকির হোসেন সাহেব সহ দাইনে ভাবে আমাদের অসংখ্য মুরব্বী বাবাগণ যুবক ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকর লাখো কোটি সুযোগ যে মহান আল্লাহ যিনি আমাদেরকে গত জুমা থেকে অর্থ জুমা পর্যন্ত সুস্থ রেখে আল্লাহর ঘর পর্যন্ত আসা বসার যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার জন্য সকলে মহব্বতে জবান করে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর শুকরগুজার করি যে মহান আল্লাহ যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল পাকের উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন ওই রাসূলুল্লাহর সাথে যে আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়তে পেরেছি তার জন্য সকলে মহব্বতে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমার বিষয় হবে আখিরি চার সংবাদ কাকে বলা হয়, কেন, তার কারণ কি। খুব গুরুত্বপূর্ণ একটি কথা। এই সফর মাসের শেষ বুধবারকে আখিরি চার সোমবার বলা হয়, বলেন সুবহানাল্লাহ। কারণ আমার রাসূলের ইন্তেকালের আগের মাস ছিল সফরের মাস। তাজকিরাতুল আওরাদ কিতাবের নাম খুব খেয়াল করবেন। আমার রাসূল পৃথিবী থেকে যখন তিনি যাওয়ার আগে মাসটা ছিল সফর মাস। ওই সফর মাসে আমার রাসূল পাক তিনি দীর্ঘদিন কঠিন অসুস্থ অবস্থায় ছিলেন। এই সফর মাসের শেষ বুধবার রাসূল পাক তিনি সুস্থতা লাভ করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে তিনি ফজরের নামাজ পড়ে ডাক দিচ্ছে, কে আছো আমার কাছে একটু আসো। এই টাইমে আমাদের আম্মাজান হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে হাজির হলাম। আল্লাহ রাসূল বলেন আমাদের নবীজির বিবিকা হচ্ছে ঈমানদারের মা, আমাদের আম্মাজান, যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে যখন আমাদের আম্মাজান মা আয়েশা সিদ্দিকা নবীজির কাছে আসলেন, এসে দাঁড়াইলেন, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে এসে দাঁড়ালাম। নবীজি বলতেছেন, আয়েশা আমার দীর্ঘদিনের মাথার ব্যথা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। দেখছেন আমাদের আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পেরেশান, দীর্ঘদিন ধরে রাসূল অসুস্থ, মনটা বড় খারাপ। যখন রাসূল এই কথা বললেন আমাদের আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আনন্দিত হলেন, খুশি হলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছে, আয়েশা আমি গোসল করব, তুমি আমার মাথায় পানি ঢাইলা দাও। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। দেখেন কত বড় ভাগ্যবান, রাসূল পাকের মাথায় পানি ঢালা কত বড় ভাগ্য আমাদের আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন রাসূল পাকের মাথায় পানি ঢালা হলো, গোসল শেষ হলো, নবীজি হুজুরে খানার মধ্যে তিনি ঢুকলেন, বলতেছে, আয়েশা আমার সামনে খাবার দাও, আর আমার আদরের কন্যা ফাতেমাকে তাড়াতাড়ি আমার কাছে আসতে খবর দাও। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যেখানে যাইতেন সেই প্রান্তে তিনি যাইতেন, নবীজির কন্যা সবচেয়ে বড় আদরের কন্যা ছিল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
রাসূল বললেন, আয়েশা আমার আদরের কন্যা ফাতেমাকে একটু খবর দাও। রাসূল যখন বললেন, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই করলেন, আদেশ পালন করলেন, খবর দেওয়া হলো। এবার খাতুনে জান্নাত ফাতেমা আমার আপনার নবীকে সংবাদ, নবীজির সংবাদ পাইয়া নবীজির দুই নাতি ইমাম হাসান হুসাইনকে সাথে করে নিয়ে তিনি আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আমার নবী হাসান হুসাইনকে দেখলেন, দেখা মাত্র রাসূলুল্লাহ তাদেরকে কাছে নিয়ে বসাইলেন। সুবহানাল্লাহ। যাদেরকে আমার রাসূল কাছে নিয়ে বসাইলেন, আমার দয়াল নবীজি ইমাম হাসান হোসেনকে পাইয়া কত খুশি। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘদিন যাবত দয়াল নবীজি অসুস্থ ছিলেন, রাসূলুল্লাহকে সুস্থ দেখে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দের কান্না জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতে ভালোবাসা নিয়ে প্রাণ ভরে আরেকটা আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। চলো 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 রে আসে, চলো যাই রে মদিনা। চলো 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 রে আসে, চলো যাই রে মদিনা। আমার দয়াল নবী জিন্দা আছে ওই না সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার আপনার নবীজি ইমাম হাসান হুসাইনকে আমার নবী তাদের মুখে লোকমা দিলেন, বলেন সুবহানাল্লাহ। লোকমা দিলেন, রাসূলুল্লাহ নিজেও তিনি খালেন, ফাতেমাকেও তিনি খাওয়াইলেন, আমাদের আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও খেলেন, বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে আমার আপনার দয়াল নবীজি দীর্ঘদিন যাবত মসজিদে নববীতে নামাজ পড়তে যাইতে পারেন না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছনে নামাজ সাহাবায়ে কেরাম আদায় করে। মারহাবা বলেন। নামাজ পড়ে ইসলামের প্রথম নাম্বার খলিফার পিছনে সাহাবায়ে কেরাম যত ওয়াক্ত আসে সবাই মনে মনে বলে, আর বোধহয় রাসূলুল্লাহর পিছনে আমরা নামাজ আদায় করতে পারবো না। চার খোদা দুই যুগের বাড়ি ছেড়ে কাঁদে। আবু বকর সিদ্দিক যখন মেহরাবের মধ্যে যায়, যখন কেরাত পড়ে বেহুশ হয়ে যায়, আল্লাহু আকবার, মনে মনে করে আর বোধহয় রাসূলুল্লাহর পিছনে আমরা নামাজ আদায় করতে পারবো না। মসজিদে নববীতে কান্নার রোল সৃষ্টি হয়ে গেল। আবার আপনার নবী দীর্ঘদিন পরে জোহরের নামাজ পড়ার জন্য আমার রাসূল মসজিদে নববীতে যাইয়া তিনি হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র রাসূল জোহরের ওয়াক্ত নামাজ তিনি পড়াইতে শুরু করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দের কান্না শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখছেন, দীর্ঘদিন পরে রাসূল অসুস্থতার কারণে তিনি বাসায় নামাজ আদায় করেছেন, কিন্তু মসজিদে নববীতে জামাতে তিনি যেতে পারেন নাই। ওনার স্তরে
ইসলামের প্রথম নাম্বার খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিককে তিনি বলেন, আবু বকর, আমার অনুপস্থিতিতে তুমি ইমামতি করবা। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র রাসূল জোহরের নামাজের ইমামতি করা শুরু করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কণ্ঠ মোবারক শুনে পাগল পাড়া হয়ে গেল। যখন জোহরের নামাজ শেষ হয়ে গেল, হঠাৎ করে ইসলামের প্রথম নাম্বার খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবীজি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন, আল্লাহ সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক আমার নবীর প্রতি খুশি হয়ে, খেয়াল করেন, আমার নবীর প্রতি খুশি হয়ে তিনি আল্লাহর রাস্তায় 5000 দিনার তিনি দান করে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন আকিদা সম্মান কেন, তার কারণ দেখেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি 5000 দিনার আল্লাহর রাস্তায় তিনি রাসূল পাকের সুস্থতার কারণে খুশি হয়ে তিনি দান করলেন। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার আপনার নবীজির পাশে যিনি ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। দেখবেন সেখানে আরবিতে লেখা আছে রাসূলুল্লাহকে সালাম দেওয়ার পরে ইসলামের প্রথম নাম্বার খলিফাকে সালাম দিতে হয়। সুবহানাল্লাহ। তারপরে ইসলামের দ্বিতীয় নাম্বার খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি অত্র পৃথিবীর বাদশা ছিলেন। আমার বন্ধুরা, বাবারা, আমার রাসূলুল্লাহ যে অসুস্থ ছিলেন দীর্ঘদিন, আমার আপনার নবীকে পাইয়া আমার আপনার নবীকে পাইয়া আমার বন্ধুরা, বাবা, আমার আপনার নবীকে পাইয়া হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবীর জন্য তিনি 7000 দিনার আল্লাহর রাস্তায় তিনি দান করে দিলেন। আর চেলে বলেন আল্লাহু আকবার। দেখছেন রাসূল পাকের অসুস্থ ছিলেন, সাহাবায়ে কেরাম আমার নবীজি সুস্থ হয়েছে খুশি হয়ে আনন্দ হয়ে ওমর ইবনে খাত্তাব রওজা নবীজির পাশে দুইজন প্রতিনিধি তারা শুয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। এখনো গেলে দেখবেন সেখানে শুয়ে আছেন। একটা কবর মাত্র খালি আছে, একটা কবর মাত্র এখনো খালি রয়েছে, যেটা হলো ঈসা রূহুল্লাহ, যিনি এখন তৃতীয় আসমানে রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবা, আমার ভাইরা, কারণ উনি ছিলেন নবী। ঈসা রূহুল্লাহ ইনজিল কিতাব নাযিল করেছেন, যার উপরে আমার আপনার আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, আল্লাহ আমাকে ইনজিল কিতাব নাযিল না করে যদি আখির জামানার নবীর উম্মত বানাইতা, আমি ঈসা রূহুল্লাহর জীবন ধন্য হয়ে যেত। আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাকের উম্মতের কত বড় মর্যাদা, দাম এখনো দেখেন। পৃথিবীর মানুষকে বুঝানোর জন্য আল্লাহ তাআলা এখনো রাসূল পাকের রওজা মুবারকের পাশে ঈসা রূহুল্লাহর কবর আল্লাহ তাআলা রেডি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুনে বলেন সুবহানাল্লাহ। তিনি পৃথিবীতে আসবেন রাসূল পাকের উম্মত হয়ে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন কত বড় দাম। আমরা এই শুকর আপনি আদায় করে শেষ করতে পারবেন না। সারাটি জীবন যদি আপনি সেজদায় পড়ে থাকেন, তারপরে এই শুকর আদায় হবে না। আমরা যে আখিরি জামানা নবীর উম্মত হতে পারলাম, ঠিক না? দেখছেন ঈসা রূহুল্লাহ সেই দিন তিনি আসর নামাজের সময় দামেস্কের মসজিদে সাদে এসে তিনি নামবেন। দুইজন ফেরেশতার কাঁধে ভর করে তিনি আসরের জামাতে তিনি শরীক হবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন ইমাম মেহেদী রাসূলুল্লাহকে সাহায্য করার জন্য তিনি পৃথিবীতে আসবেন রাসূলের উম্মত হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন তাহলে কত বড় ভাগ্যবান আমরা। আমরা কোনোদিন দরখাস্ত করেন নাই, কাঁদেন নাই বিনা কাঁদ ধরে। হঠাৎ করে হযরত ওসমান জিন্নারায় তৃতীয় নাম্বার খলিফা সেখানে দাঁড়িয়ে আছেন। ওসমান জিন্নারায় রাদিয়াল্লাহু তাআলা
যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। নিজে আমি ওনার কবরখানা দেখেছি। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, এই জন্য জিন্নুরাইন বলা হয়। রাসূলুল্লাহর দুই মেয়েকে তিনি বিবাহ করেছেন, বলেন সুবহানাল্লাহ। দেখছেন কত বড় ভাগ্যবান। মদিনার জমিনে পানির সংকট দেখা দিয়েছিল। ওনার বাড়িটা আমি নিজেই দেখেছি। হাজার হাজার খেজুরের বাগান, খেজুর গাছ। যখন মদিনাতে পানি সংকট দেখা দিয়েছিল, ওনার বাড়ির ভিতরে একটা পানির কুয়া ছিল। হঠাৎ করে ওসমান জিন্নুরাইন রাসূলুল্লাহর কবর মোবারকের সামনে যাইয়া হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। রাসূল বলে, ওসমান কি বলো? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মদিনার পানি সংকট দেখা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় আমি ওসমান আমার বাড়ির মধ্যে যে কুয়াটা আছে, পানির কুয়াটা, আমি সমস্ত মদিনাবাসীর জন্য ওই পানির কুয়াটাকে আমি ওয়াকফ করে দিলাম। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। ওসমান গনি, উনি সবচেয়ে বড় ধনী ছিলেন। ওনার বাড়ি দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। বিশাল বড় এরিয়া, হাজার হাজার খেজুর গাছ, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন, এই মানুষ খেজুর খেত, উনি কখনো বাধা প্রদান করেন নাই। সে ওসমান জিন্নুরাইন, আমার আপনার নবী অসুস্থ ছিলেন না। দীর্ঘদিন যাবত অসুস্থ থাকার পরে রাসূলুল্লাহ সুস্থ হয়ে উনি যে মসজিদে নববীতে এসে জোহরের নামাজ পড়াইলেন, আমার নবীজির প্রতি খুশি হয়ে ওসমান জিন্নুরাইন ইসলামের ৩য় নাম্বার খলিফা ১০,০০০ দিনার আমার আল্লাহর রাস্তায় তিনি দান করে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ৪র্থ নাম্বার খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজির মেয়ের জামাতা ছিলেন। হযরত শেখ আলী সবচেয়ে বড় গরীব সাহাবী ছিলেন। আমার নবীজির জামাতা হযরত শেখ আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রতি খুশি হয়ে, আমার নবীর প্রতি আনন্দ হয়ে, আল্লাহ রাসূল যে দীর্ঘদিন পরে অসুস্থ থেকে সুস্থ হয়ে আমরা যে ওনার পিছনে নামাজ আদায় করতে পারলাম, হযরত শেখ আলী আমার নবীর প্রতি খুশি হয়ে উনি ৩,০০০ দিনার আল্লাহর রাস্তায় তিনি দান করে দিলেন। হযরত আব্দুর রহমান আমার আপনার নবীর প্রতি খুশি হয়ে, আল্লাহ রাসূলের প্রতি সুস্থ হয়ে উনি ১০০টি উট এবং ১০০টি উট এবং ঘোড়া, আমার বন্ধুরা বাবারা, উনি আল্লাহর রাস্তায় তিনি দান করে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম একের পর এক আস্তে আস্তে করে সবাই রাসূলুল্লাহ সুস্থতা লাভ করেছে বিদায় সবাই দান সদকা করতে লাগলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আগামী বুধবার হচ্ছে আমাদের আখিরি ৪ সোমবার, মনে রাখবেন। ওদিন যারা পারেন রাসূলুল্লাহ মহব্বতে, এতিম যারা আছে, গরীব যারা আছে, রাসূলুল্লাহ যে সুস্থ হয়েছে এই দিনে আপনি গোপনে কিছু এতিম গরীবকে আপনি দান সদকা করবেন, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এবং ওই দিন তাজকিরাতুল আওরাদ কিতাবে আছে, ওই দিন ফজরের নামাজের পরে আপনি গোসল করে 2 রাকাত নামাজ, যখন সূর্য উদয় হবে তখন 2 রাকাত নামাজ আছে। তারপরে ওই দিন 7 সালাম, এটি প্রত্যেকটি কোরআনের আয়াত, বলেন সুবহানাল্লাহ। 7 সালাম, সালাম কওলাম মির রাব্বিহির রহিম, এইভাবে 7টা সালাম লেখা আছে, কিতাবে দেওয়া আছে। যে রাসূলের তাজকিরাতুল আওরাদ কিতাবে এসেছে, যেই ব্যক্তি আখিরি 4 সোমবার ফজরের নামাজের পরে একটা পানের মধ্যে যদি 7 সালাম লেখে, আপনি সেই পানিতে সুবা দিয়ে যদি সেই পানি আপনি পান করেন, তাহলে আপনার দেহের মাঝে কোনো কঠিন রোগ থাকবে না এবং আপনার শরীর সুস্থ থাকবে।
বলেন সুবহানাল্লাহ। দেখছেন, এটা বছরে একবার আসে। এই জন্য সুস্থ থাকবেন। যারা কঠিন রোগ আছে, বিমার আছে, আপনারা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, যদি আল্লাহ আমাদেরকে সবাইকে বাঁচায় রাখে, আমি গুনাহগার, আল্লাহ যদি বাঁচায় রাখে, ইনশাআল্লাহ সবাই যারা আছেন, আমাদের মহল্লাবাসী যারা আছেন, ইনশাআল্লাহ সবাই আসবেন। যার যার বোতল নিয়ে আমরা এক কলসি পানি আনবো, এখানে আমি পানটা লিখে দিয়ে দিব। ফজরের নামাজের পর থেকে ইনশাআল্লাহ আপনারা যারা পুরুষ আছেন, আপনাদের ছেলেদেরকে পাঠাবেন, ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে আপনি সেই পানিটা পান করবেন। তাহলে আপনি এক বছর নিরাপদ থাকবেন কঠিন বিমার থেকে, কঠিন রোগ থেকে। যেহেতু এই দিনটা আর কিয়ামত পর্যন্ত পাবেন না, একদিন এই আখিরি চাষন পায়। রাসূল পাকের সেই দিনটাকে গুরুত্বপূর্ণ দিবেন সবাই, এবং যারা পারেন ইনশাআল্লাহ দান সদকা করবেন। 5 টাকা হোক, 10 টাকা হোক, যার যেই সামর্থ্য আছে। আর বিশেষ করে কেউ উঠবেন না অল্প সময়। আমাদের মসজিদের বুঝছেন এসির ব্যাপারে আমাদের কিছু টাকার প্রয়োজন। আগামী কালকে আমাদের নিয়ে যাবে, একটা চলতেছে বুঝছেন, আরেকটা চলা বাকি। আমাদের 5000 টাকা মতো মসজিদে লাগবে না, 5000 টাকা লাগবে। আমাদের একজন হয়ে গেছে, আর 9 জন যদি থাকেন 500 টাকা করে। আমি একটু আল্লাহর কাছে দোয়া করব যে রাসূলুল্লাহ সেই সুস্থতা, সেই আখিরি চার সংবাদ উপলক্ষে উসিলা যেন আল্লাহ আমাদেরকে দয়া করে। প্রথম 500 টাকা আমাদের মসজিদে দিয়েছেন এসি বাবদ, কি নাম আসলে, ইউসুফ খান, জনাব ইউসুফ খান। আমাদের এই মসজিদের এসির বাবদ উনি দিয়েছেন কত, 500 টাকা। সকলে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নেক হায়াত বাড়ায় দাও। জোরে বলেন আমিন। ওনার পরিবার পরিজনদের তুমি নেক হায়াত বাড়ায় দাও। সকলে বলেন আমিন। আল্লাহ মৃত্যুর সময় নবীজিকে দেখায়ো এবং ঈমানের সাথে মৃত্যু দিও। জোরে বলেন আমিন। 2 নাম্বার কি আছে, আমানুল্লাহ। আয় আল্লাহ, আমানুল্লাহ দিয়েছেন 500 টাকা। সকলে বলেন আমিন। আল্লাহ তুমি নেক হায়াত দাও। সকলে বলবেন আমিন, বারবার যেন বলতে না হয়। আল্লাহ আমানুল্লাহ তার আব্বা মাকে নেক হায়াত বাড়ায়া দিও, তার স্বাস্থ্যকে সুস্থ করে দিও। আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দিও। চিল্লায়া বলেন আমিন। 3 নাম্বার 500 টাকা। হ্যাঁ, ঠিক। আমাদের জাকির হোসেন সাহেব দিলেন 1000 টাকা। সকলে বলেন মাশাআল্লাহ, মারহাবা। আমাকে অনেক আগে থেকে উনি খুব মহব্বত করে, আগে থেকে চিনা। আল্লাহ ওনাকে নেক হায়াত বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আল্লাহ তুমি স্বাস্থ্যকে সুস্থ রাখো। রব্বুল আলামিন সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও। চিল্লায়া বলেন আমিন। আর কি আছে, 500 টাকা। 500, হ্যাঁ, কি নাম ভাই? হ্যাঁ, মজিবুর রহমান লেখে। মজিবুর রহমান ভাই দিলেন 500 টাকা। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নেক হায়াত বাড়ায় দাও। চিল্লায়া বলেন আমিন। কি নাম? জামাল সাহেব, উনি দিলেন 500 টাকা। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তুমি নেক হায়াত ও স্বাস্থ্যকে সুস্থ করে দিও, ঈমানের সাথে তুমি কবুল করে নিও। আল্লাহ মৃত্যুর সময় দয়াল নবীর জিয়ারত নসিব করায়। চিল্লায়া বলেন আমিন। আর কি আছে, 500 দেখি। একটু দেন, একটু কষ্ট করে আল্লাহর রহমতে আমাদের ইবাদতের জন্য। আমরা এই হাদিয়া দিয়ে অনেক মুসল্লি কেরাম এসে নামাজ পড়বে, তৃপ্তি পাবে, ইবাদতে শান্তি পাবে। আর কি আছে, 500 টাকা। আর দলমত আছে 500 টাকা, বা দেন সবাই একটু কষ্ট করে। আর ঠিক আছে, ইনশাআল্লাহ হয়ে গেছে আল্লাহর মধ্যে। আর বেশি আমাদের কি না, মজিবুর রহমান মুক্তার সাহেব, উনি দিবেন ইনশাআল্লাহ 500 টাকা। সকলে বলেন মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ ওনাকে তুমি নেক হায়াত ও স্বাস্থ্য ভালো করে দিও। আল্লাহ মসজিদের খিদমত করে আযানও দেয়। আয় আল্লাহ রব্বুল আলামিন, ওনার প্রত্যেকটি ছেলে মেয়েকে আল্লাহ তুমি কবুল করে নিও। সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও। চিল্লায়া বলেন আমিন। আর কি আছে, 500 টাকা। আর কি আছে?